আজ টেকনিক্যালি আমাদের দ্বিতীয় দিন জাপানে, কিন্তু প্রথম সকালীন টোকিও। আমরা যে এরিয়াটাতে আছি এর নাম এদোগাওয়া। একটু আউটস্কার্টে খুব শান্ত একটা নেবারহুড, চারদিকে পিন ড্রপ সাইলেন্স, কোনো আওয়াজ নেই। আর এই সামনে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা সেকেন্ড ফ্লোরেই আমরা আছি। আর আজকে আমাদের একটা ক্লান্তি আছে ঘুম থেকে উঠে এত লম্বা ট্রাভেলের পরে। তার সাথে আজকে এখানে 2 ডিগ্রি ঠান্ডা এখন। তো আমরা আজকে ভাবলাম যে একটু কফি খেয়ে দিনটা শুরু করা যাক। দুধ মেলানো হলো, স্পুন এখানে কি আছে আমাদের? হুম এখানে আছে না, এখানে হচ্ছে আসলে ছুরি কাছে এটার মধ্যে। হ্যাঁ, এদের এখানে এভাবে রাখা স্পুনগুলো। স্পুনগুলো এমনিতে তো খুবই বড়, তো আমরা এটা একটা নিয়ে নিচ্ছি জাস্ট জিনিসটাকে করে নেব। চপস্টিক আছে এখানে, হ্যাঁ, যেগুলোর আমাদের এখন এই মুহূর্তে কোনো ইউসেজ নেই, রেখে দেবো। জিনিসগুলো খুব কিউট। এটা ওদের চপিং বোর্ড, মিয়াও লেখা, পয়ের ছবি বানানো। ব্যাপারগুলো মানে পুরো ব্যাপারটার মধ্যে একটা কিউটনেস আছে। আচ্ছা, এটাকে যদি গোলাই, ও ওয়াও, এইটা লাগছে ফাইনাল প্রোডাক্ট আমাদের কফি। চলো দেখো, বলো। একটু স্ট্রং বাট নট ব্যাড, ঘুম ভাঙানোর জন্য একদম আদর্শ, ভালো। হোমস্টে থেকে রেডি হয়ে বেরিয়ে ফার্স্ট যেটা করার ছিল সেটা হলো কিছু খাওয়ার ব্যবস্থা করা। সেফ অপশন হিসাবে আমরা কিছু স্যান্ডউইচ আর একটু পিৎজা আর খাবার জল নিয়ে নিলাম বাড়ির কাছেই যে 7-Eleven ছিল সেখান থেকে। এখান থেকে আমাদের যে নিয়ারেস্ট মেট্রো স্টেশন, ওটার নাম কেইসেই কোইবা, ওখানে যাব। ওখান থেকে আমরা 2টো বা 3টে মেট্রো চেঞ্জ করে আমরা কামাকুড়া যাওয়ার প্ল্যান করেছি। আজকে একটু নিজেরাই প্ল্যান করেছি পাকামি করে, কোনো ডে ট্যুর বা কোনো ট্যুর অপারেটরের সঙ্গে আমরা কোনো প্ল্যান নিইনি। নিজেরাই ভেবেছি যে আরামসে গুগল ম্যাপ থেকে দেখে বার করবো, রুট বের করে যাব। আর ওখানে অনেক সুন্দর পুরনো টেম্পলস আছে, তারপরে শ্রাইনস আছে, তাছাড়া নিয়ার বাই বিচও আছে। এবার কোথায় এক্স্যাক্টলি কি রুট সবকিছু জানি না, আজকে এক্সপ্লোর করব। তো এখান থেকে ফার্স্ট শুরু হলো খাওয়া দাওয়া প্যাক করার পর। কার্ড ঢোকাবো? দাঁড়াও, তার আগে ইংলিশ করো। ফার্স্ট আমরা ইংলিশ করছি। কার্ডটা কই রাখলাম? First English किया. Please place your IC card on. IC card is you can also charge, but IC card है ওটাকে IC card বলে বোধহয়। ধর এটা ধর, সেম জিনিস ওখানেও দেখাচ্ছিল, করবো? বোঝা যাবে। হুম Card. Just put your IC card. ऐसे. This is something else I think. গুগল পে হয়ে যাবে। এটাকে তো রিড করছে না। ইংলিশ করো। কসুকা। ご希望のボタンを押してください。 সুইকা কার্ড যদি না থাকে এই মেশিনটাতে আসতে হবে, কম্পিউটার পাস। এই বাকি মেশিনগুলো কাজ করছে না। এনিওয়েজ আমরা পেয়ে গেছি এখন, চলো। এবার তুমি দেখো ওই লাইনটা, এদিকে মনে হয় যেতে হবে। টোকাইডো লাইন, ওই যে দুটো টিকিট তোমার কাছে তো? হ্যাঁ, আসো, ওই দিক দিয়ে ঢুকবো, আসো। ওই লোকটাকে জিজ্ঞাসা করে ঢুকবো, টুপি পরে দাঁড়িয়ে আছে।
যেগুলোতে দেখ, যেগুলোতে আইসি লেখা ওগুলো না, এইগুলোতে যাই, ঠিক আছে? এটা হচ্ছে টোকাইডো লাইন। হুম, কি বললো? জাপানের বুলেট ট্রেন, যেটাকে লোকাল ভাষায় শিনকানসেন বলে, সেই ট্রেনটাকে চোখের সামনে থেকে দেখার এক্সপিরিয়েন্স হলো এখানে। এই ট্রেনটা এই মোমেন্টে 320 কিলোমিটার স্পিডে চলছে। Will be the 11:15 a.m. local train bound for এবারে আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি? কাওয়াসাকি। নেক্সট স্টেশন ইজ কাওয়াসাকি। the next station is কাওয়াসাকি স্টেশনে যাচ্ছি, যেটার নাম আমরা অনেক শুনেছি। Kawasaki. এখন আমরা কাওয়াসাকি স্টেশনে পৌঁছাবো। ওখান থেকে আরও দুটো স্টপ, তারপরে যে পয়েন্টে নামবো সেখান থেকে আমাদের আর একটা ট্রেন চেঞ্জ করতে হবে। আর একটা ট্রেন চেঞ্জ করে আমরা কামাকুড়া স্টেশন পৌঁছাবো। ওখানে আজকে 2-3 ঘন্টা আমরা একটু সময় কাটাবো। ওখানে আমরা দেখেছি যে বিচ আছে, আর কিছু মনেস্ট্রিজ আর কিছু বুদ্ধিস্ট টেম্পলস আছে। ওই জায়গাগুলো ঘুরবো, ঘুরে আবার আজকেই ফিরে আসবো এদোগাওয়াতে, যেখানে আমরা টোকিওতে রয়েছি। তো এখন আমরা ট্রেনে চড়েছি। যে ট্রেনটার সেট আপ আমি খুব একটা বুঝতে পারলাম না। দুটো সেকশন আছে, দুটো সেকশনে একটা মনে হচ্ছে রিজার্ভড কাউন্টার, যেখানে সবাই বসে আছে, বসার জায়গা আছে। আর এটা একটা 2 স্টোরি ট্রেন, ওপরেও সিট আছে বসার, নিচেও সিট আছে, সিঁড়ি করে দুটো সেগমেন্টে ভাগ করা। আর কিছু কম্পার্টমেন্ট আছে যেগুলো ফুললি ক্রাউডেড, একদম আমাদের লোকাল ট্রেনের মতন। তো জানি না কি ডিফারেন্স, আমরা জাস্ট চড়ে গেছি একটা রিজার্ভড ইয়েতে, আর বসিনি, আমরা এখানে দাঁড়িয়েই আছি গেটের বাইরে, ঢুকিও নি ভেতরে। তো এটা পরে হয়তো রিসার্চ করে দেখব যে এটার কী ব্যাপার। আপাতত আমরা অলমোস্ট 3টে স্টপ অ্যাওয়ে ফ্রম আমাদের ডেস্টিনেশন। ওখানে পৌঁছে দেন ফিগার আউট করবো নেক্সট কী। এটা আমরা কামাকুড়া স্টেশনে নামলাম। কামাকুড়া স্টেশন থেকে এই দেখ, এখানে এটা 2 স্টোরি, দেখ ওপরে একটা সেকশন আছে, নিচে একটা সেকশন। এখান থেকে আমরা ফিগার আউট করব যে আমরা কিভাবে পৌঁছাবো বিচ। মেগিৎসু ইন টেম্পল, ওয়াও, শুধু নামগুলোই পড়তে পারবো। না, প্রত্যেকটা ছোট ছোট জিনিস, এই বসার জায়গাগুলো এত ক্লিন। সাইডের লেনগুলো, এখানে কি কি আছে? এখানে কোন কোন জায়গা এখানে ঘোরার আছে সব লাগানো। এখানে আছে কেনচোজি টেম্পল, তারপরে এখানে আছে এনোজি টেম্পল। স্টেশনটার নাম হলো কামাকুড়া। এখানে দেখো তো জল আছে কিনা, তাহলে জল নেওয়া যায়। ন্যাচারাল মিনারেল ওয়াটার 120 দে, 120 কয়েনগুলো দে, তাহলে হয়ে যাবে। একটা 100 এর কয়েন আছে, 20 এর কয়েন আছে, আমি দেখেছি। এখানে দেখো। এগুলো ক্যাশ বার করতে হবে না। না না, এই যে খুচরো, এক গাদা খুচরো আছে। চলো চলো চলো, খুচরোগুলো তো জল কিনে নেবো। হ্যাঁ হ্যাঁ, নাও না। 100, দেখো ঠান্ডা। হ্যাঁ ঠিক আছে, এটা রোদে গরম হয়ে যাবে। চলো সর্টেড। এখান থেকে আর কি কিছু নিতে পারি আমরা? কি কি আছে? স্প্রাইট, এগুলো জাস্ট বাইরে ছবিটা দেওয়া, বাট তাহলে পেছনে বটল আছে, তাই তো? হোয়াট ইজ দিস? ভুট্টা হোজি চা। নেবো কিছু না 150 দিয়ে? না, চলো বড়ে। হয়ে গেল আমাদের কেনাকাটি মোটামুটি। এবার আমরা ফিগার আউট করবো। এটা বিচ এরিয়া তো, তাই জন্য
ওয়েদার হুম। এখানে নামার পরে আমরা বুঝতে পারি যে বিচ ঘোরার জন্য আমাদেরকে নেক্সট স্টপে যেতে হতো, যেটার নাম কামাকুড়া। আর আমরা নেমে গেছিলাম নর্থ কামাকুড়াতে, যেটা একটা স্টপ আগে। তো আমরা অলরেডি যেহেতু ৩ টে মেট্রো চেঞ্জ করে ১ ঘন্টা ট্রাভেল করে অলরেডি এখানে চলেই এসেছিলাম। তো আমরা ডিসাইড করি এখানে যে টেম্পল গুলো আছে, ১ম এ এগুলো একটু দেখে নিই। তারপর আমাদের যদি সময় থাকে তো আমরা নেক্সট বিচে যাবো। তো ওখান থেকেই স্টেশন থেকে বেরিয়েই একদম ১০০ মিটারের মধ্যে ছিল এনকাকুচি টেম্পল। তো আমরা ফার্স্ট ওই টেম্পলটা ভিজিট করার কথা ভাবি। তার আগে আমরা এই ডেড এন্ড রাস্তাটাতে চলে গেছিলাম, যেখানে কিছু ছিল না, একটা হোটেল ছিল আর রাস্তা বন্ধ ছিল। তো এখান থেকে ফিরে এসে আমরা টেম্পলে এন্টার করি। This is the first temple that we are visiting. And it's extremely peaceful. এত শান্ত একটা ভাইব। এখানে আমরা 1000 ইয়েন পে করলাম দুজনের এন্ট্রির জন্য। এই এনগাকুচি টেম্পল একটা বিখ্যাত জেন টেম্পল, যেটা এস্টাবলিশ করা হয়েছিল ১২৮২ সালে। যখন জাপানে ২য় বার মঙ্গল ইনভেশন হয়, তারপরে যারা মারা যান সেই মানুষগুলোর সম্মানে এই মন্দিরটা তৈরি করা হয়। কামাকুরার যে ৫ টা গ্রেটেস্ট জেন টেম্পল রয়েছে, তার মধ্যে এটা ২য় স্থানে আসে। পাহাড় আর জঙ্গল দিয়ে ঘেরা একটা ঐতিহাসিক জায়গাও। সেটা ছাড়াও যদি ধীরে ধীরে টেম্পলের ভেতরে চলে যাও, একটা হল পাবে যা পরিচিত শারিডেন নামে। আর বলা হয় যেখানে গৌতম বুদ্ধের একটা দাঁত রাখা আছে, যা অনেকটা দূর থেকে দেখতে অ্যালাউ করা হয়। আমরা তখন এটা জানতাম না, তো আমাদের পক্ষে এটা দেখা সম্ভব হয়নি। আর যেটা এখানে স্পেশাল সেটা হলো টেম্পলের বেল, যেটা সম্ভবত দেশের সবথেকে বড় টেম্পল বেল অ্যান্ড ন্যাশনাল ট্রেজার। এখানে গাছটাকে এইভাবে ব্যালেন্স করা হয়েছে। এটার মধ্যে সবে মাত্র এসছে ছোট 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 ফুলগুলো, এত সুন্দর। আর গাছটাকে ওরা সাপোর্ট দিয়েছে এরম করে। তারপর আমরা এই ছোট্ট বানানো লেকটাতে আসি, যেখানে জানি না দেখতে পাচ্ছ কিনা, কিন্তু এই জলের মাঝখানে এই পাথরের ওপর একটা খুব সুন্দর টার্টল বসেছিল, একদম একভাবে নড়াচড়া করছিল না, একভাবে বসেছিল। তার সঙ্গে আরো অনেক পাখি আমাদের চোখে পড়ছিল এখানে আশেপাশে। খুব শান্ত একটা ভাইব, মানে অ্যাজ ইফ কারোর কোনো তাড়া নেই, খুব স্লো একটা লাইফ।
মেডিটেটিভ স্পেসে 3 ঘন্টা মোটামুটি কাটানোর পরে আমরা ফাইনালি এখন এক্সিট করছি। একদম এই সময়েও যাওয়ার ইচ্ছা করছিল না, বাট আমরা এখন রীতিমতো ক্ষুধার্ত। আমরা খাইনি, অনেক ঘন্টা হয়ে গেছে, প্রায় 3টে 3:30 বাজে দুপুরবেলা। তো ফাইনালি বেরোচ্ছি। এটা হলো এই জায়গাটার ভাইব। এবার রেলওয়ে স্টেশন সামনেই এরকমভাবে খুলে যাচ্ছে, ছোট্ট ছোট্ট পাপি। এগুলো পিটবুল রে? না না, ওইটা 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 চিহুয়াহুয়া। হ্যাঁ। আর এখান দিয়ে এরকম খুলে যাচ্ছে, সব বাচ্চাগুলো স্কুলের আসা যাওয়া করছে। এখানে আমরাও এসছি। তারপরে আমরা এই মন্দিরটা তখন ঘুরলাম, এই টেম্পলটা, যেটা অ্যাবসলিউটলি অ্যামেজিং। এগুলো ট্রেনগুলো পাস করছে। আশেপাশে কিছু লোকাল ক্যাফে খুঁজতে খুঁজতে আমরা এই ড্রেনটা দেখি, যেটা রীতিমতো একটা হাই ড্রেন। আর দেখতে পাচ্ছ যে ড্রেনটা কত পরিষ্কার, জলটা ট্রান্সপারেন্ট, কোনো নোংরা কাগজ প্লাস্টিক কিচ্ছু পড়ে নেই। আর এটা হচ্ছে সেই মেন রোড। তো এখান দিয়ে ধরে আমরা হাঁটতে হাঁটতে আগে চলে যাই, যে জাস্ট ইন কেস টু সি যদি কিছু খাবার দাবার পাই। এটা একটা স্ট্রাগল ছিল, আমরা কামাকড়াতে লিটারেলি সেদিন কোনো খাবার পাইনি। লাস্টে আমাদেরকে স্যান্ডউইচ খেতে হয়েছিল, যেটা আমরা নিয়ে এসেছিলাম একে করে। লোকাল খাবার খুব একটা রিস্ক আমরা নিতে পারিনি, আমাদের ফ্লাইটে যা এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমরা গুগল ম্যাপ দেখে দেখে বেশ 2টো ক্যাফে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করেছি। তার মধ্যে একটা বন্ধ ছিল, আর আরেকটাতে ওখানে গিয়ে আমরা যে মেনু দেখি আমাদের ঠিক স্যুট করেনি। তো আমরা সেই স্যান্ডউইচ খেয়ে ফাইনালি আমরা আবার বাপাস রেলওয়ে স্টেশনে, যে এখান থেকে আমাদেরকে এখন টোকিও ফিরতে হবে। একটু মন খারাপ অ্যাট দ্য সেম টাইম, যে খেতে পাইনি আজকে আমরা সারাদিন। আর আমরা এখন কি খাবো, স্যান্ডউইচ খেয়ে কি আমাদের এখন 10-12 দিন এভাবে কাটবে? তো এই চিন্তায় আমি আর আমার বর দুজনে ভাবলাম চলো এবার ফেরত যাই। এটা একটা টাস্ক, কারণ ট্রেন ফিগার আউট করে করে, জায়গা দেখে দেখে। তো এভাবে আমরা আবার ফেরার জার্নি শুরু করি টোকিওতে আসার, যেটা টুকাস অ্যানাদার 1 আওয়ার, 1 ঘন্টা থেকে আর একটু বেশি হবে। এখানে দেখো কিভাবে লোকজন লাইনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছে। ওই সাইডেও ভীষণ ভিড়, আর আমাদের এই সাইডটাতেও ভীষণ ভিড়, প্রচুর লোক, কিন্তু খুব অর্গানাইজড ওয়েতে জিনিসপত্রগুলো ম্যানেজ হচ্ছে। এদিক থেকে একটা ট্রেন ঢুকছে খুব ধীরে সুস্থে। আর এখানে ট্রেনগুলো যদি দেখো, মানে সমস্ত জাপানের যত কালার এটা ট্রেনের মধ্যে ভরে দিয়েছে। এত সুন্দর সুন্দর রঙের ট্রেন আমরা দেখেছি বেশ কিছু দিনে, আরো দেখবে তোমরা আপকামিং ব্লগগুলোতে। আর এদিক থেকেও দেখবে আরেকটা ট্রেন ঢুকছে, যেটা একই কালারের, প্রবাবলি সেম রুটে বলে হয়তো এই ট্রেনগুলোর কালার সেম। সেটার লজিক এখনো বুঝিনি আমরা। তো এটা ধরে আমরা পৌঁছাবো মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট আরো লাগবে। দেন খাওয়া দাওয়ার খুঁজবো। আজকে সহ্য করতে না পেরে আমরা আজকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে চলে এসেছি, যেটা আমাদের হোমস্টে থেকে খুব একটা বেশি দূরে না। গরম জল এনেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রাইসে কিছু নেই? রাইস কিছু নেই? আচ্ছা, মনে হয় জিজ্ঞাসা করা হবে। রাইস খাবো, এই যেটা দেখ ডিনার মেনু, মনে হয় এটা পাওয়া যাবে। ওখানে ড্রিঙ্কের মেনু আছে। এখানেও আছে, মানে কি ওয়ান্ট টু হ্যাভ এখানে? হ্যাঁ, নেবো, ওটাও নেবো। অফিস থাকে বোনলেস, এটা বোনলেস অফিস থাকবে, হ্যাঁ। বোনলেস। আপনি এটাই করে দিন, চিলি চিকেন বোনলেস। হ্যাঁ, চিলি চিকেনই করো, আমার মনে হয় ওটা বেটার হবে। এটা ড্রাই না গ্রেভি? গ্রেভি। ড্রাই থাকলে গ্রেভিটা পুরোটা ভালো হবে না স্যার, এখানকার সসে গ্রেভি ভালো হবে না। তাহলে ড্রাই নিয়ে নিই। আর একটা চিকেন, একটা ফ্রাইড রাইস। আপনি ডিসাইড করুন একটু নেন। হ্যাঁ, একটা চিকেন ফ্রাইড রাইস হ্যাঁ। আর একটা চিলি চিকেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চিকেন ফ্রাইড রাইসটা 1/2 করে ঠিক দিন। আছে, হুম হুম, ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি, প্লেট দিয়ে দিচ্ছি, আপনারা এই করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। চিলি চিকেন, চিকেন ফ্রাইড রাইস। হ্যাঁ, চিলি চিকেনটা বেশি স্পাইসি হবে না, ঠিক আছে? করবে না, এখানে স্পাইসি পসিবল না, স্পাইসি নেই এদের কাছে। এই এক প্লেট এরকম আমাদের খাওয়া হয়ে গেছে, এটা আমাদের সেকেন্ড প্লেট। অলরেডি আমরা ফ্রাইড রাইস চলে যাবে, আমাদের ওই কার্ড চলে যাবে, ভিসা অ্যাকসেপ্টেড আছে। আছে না,
ফাইনালি খাবার খেয়ে আমরা একটু বেটার ফিল করতে শুরু করি। ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর কিছু চিকেনের স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। এরপর এই সামনের ফ্যামিলি মার্ট থেকে আমরা একটু জল আর নিজের রাতের কিছু স্ন্যাক্স বা কালকে সকালে ব্রেকফাস্টের জন্য কিছু খাবার প্যাক করে আমরা বাড়ির দিকে চলে যাই। খুব টায়ার্ড ছিলাম। দিনটা মোটামুটি এখানেই শেষ। আর কালকে আমরা টোকিও থেকে কিয়োতো ট্রাভেল করব জাপানের ফাস্টেস্ট ট্রেনে, যেটা শিনকানসেন বা বুলেট ট্রেন বলে পরিচিত। সেটা দেখার জন্য পরের এপিসোডে চোখ রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।